আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে মাধ্যমিক 2025 এর স্টুডেন্টদের জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি একটা স্টোরি, এবং যেটা কিন্তু আমারই একটা স্টোরি ছিল, এবং এর পাশাপাশি আমার কিছু ফ্রেন্ডসদেরও স্টোরি থাকবে, যাতে আপনারা বুঝতে পারবেন যে মাধ্যমিক 2025-এ আপনারা পাস আউট করতে পারবেন কি না। ঠিক আছে, কারণ আপনাদেরকে সেই সকল ঘটনা আমি আপনাদেরকে বলবো যেগুলোর মধ্য দিয়ে আপনি এই মুহূর্তে ভুগছেন, এবং স্পেশালি আমার স্টোরিতে কিছু এমনই ঘটনা রয়েছে যেগুলো আপনাদের সাথে হয়তো বা হয়নি, কিন্তু আমার সাথে হয়েছে এবং সেটা আমি ফেস করেছি, এবং তার পরবর্তীতেও রেজাল্ট কিন্তু আমার ভালোই হয়েছে। ঠিক আছে, এবং সেটা কিভাবে হলো এবং কেনই বা হলো সেগুলোই আপনাদেরকে জানাবো, এবং আপনাদের ভয় যেটা রয়েছে না যে আমি ফেল করে দিতে পারি, আমার এতটুকু নাম্বার কম হচ্ছে ইত্যাদি, সেগুলো কিন্তু সব সরে যাবে। ঠিক আছে, সেগুলো সব সরে যাবে এবং আপনারাও ভেতর থেকে একটা কনফিডেন্সও পাবেন। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক এবং সম্পূর্ণ বিষয়টাকে জানা যাক। ঠিক আছে, অ্যাট ফার্স্ট আমি সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিও। আমি তোমাদের জন্য রেগুলার ভিডিওস বানিয়েই থাকি। ঠিক আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও ভিডিওটা। ঠিক আছে, তো প্রথমত কি হয়, আমি অ্যাট ফার্স্ট বাংলা পরীক্ষা আমাদেরও প্রথম দিন হয়েছিল। আমি আজ থেকে 6 বছর আগেকার ব্যাচ, 2019-এ আমার পরীক্ষা হয়েছিল, এবং বর্তমানে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আমার ফাইনাল ইয়ার চলছে, লাস্ট সেমিস্টার চলছে, আর 3-4 মাস পরে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি মাধ্যমিক যখন দিতে যাই ফার্স্ট বাংলা পরীক্ষা, তখন আমার মামা আমাকে নিয়ে যায় এক্সাম হলে। আমার বাড়ি বীরসিংয়ে। ঠিক আছে, তো বীরসিং যে আমার সেন্টার পড়েছিল, অর্থাৎ বিদ্যাসাগরের জন্মস্থানে, ওইখানে যে স্কুল, ওইখানে আমার সিট পড়েছিল, এবং তারপরে আমি এক্সাম দিতে যাই। প্রচণ্ড নার্ভাস ছিলাম, এবং আমার কাছে বাংলা পরীক্ষার দিনে কোনো চিটস থাকেনি। আমি অনেস্টলির সাথে আজকে এই ভিডিওটা কভার করতে চলেছি। বাংলাতে আমার কাছে কোনো চিটস থাকেনি। বাংলাতে আমি মানে আমার পুরোপুরি কনফিডেন্স ছিল যে আমি ভালোই করব, ইজি। তো আমি বাংলা পরীক্ষা দিলাম, এবং পরীক্ষা ফার্স্ট দিন দেওয়ার পর যেমন তোমাদেরও নার্ভাসনেসটা অ্যাটলিস্ট কেটে গিয়েছিল, আমারও কেটে গিয়েছিল, যে ঠিক আছে এক্সাম যে প্রথম অভিজ্ঞতাটা সেটা তো পেয়ে গেলাম, এরপরে খুব একটা আর চাপ নেই, এইরকম টাইপের মনে হয়েছিল। ইংলিশ ভালো আমি পড়েছিলাম, সো ইংলিশ ভালোই গেল। দেন পরবর্তী এক্সামগুলো চলছে। ইতিহাসের দিন আমার একটু সমস্যা ছিল, মানে ইতিহাস খুব আমি একটা পড়ে থাকিনি। তো ইতিহাস পরীক্ষাটা যেহেতু আমি ভালো করে দিতে পারবো না, তো আমার মনে ভয় করছিল যদি আমি ফেল করে যাই, এবং দ্যাটস ওয়াই আমি কী করেছিলাম, ভেবেছিলাম যে কিছু নোটস নিয়ে যাই। অনেস্টলি বলছি, কিছু আমি নোটস নিয়েও গিয়েছিলাম। পরীক্ষা শুরু হয়, কোয়েশ্চেন আমি যেটা দেখলাম যে ভালোই পেরেছি আমি। ঠিক আছে, এক্সাম দিচ্ছি, বেশ ভালো এক্সাম দিচ্ছি। এবার আমার কাছে যাবতীয় কয়েকটা যে নোটস ছিল, সেই নোটসগুলো থেকে দুটো কোয়েশ্চেন আমি পেয়েছি কমন। তো আমি ভাবলাম শুরু করা যাক। এবার ওটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল। আমি কি করেছিলাম না, আমি কোয়েশ্চেন পেপার নিয়ে নিয়েছিলাম আমার পকেটে। ঠিক আছে, এক্সাম হল থেকে, এবং তারপর আমি ওয়াশরুম চলে যাই। স্যারকে বলে ওয়াশরুম চলে গেছি, এবং সেখানে গিয়ে আমি জিনিসটাকে মুখস্থ করতে বসেছি। কোয়েশ্চেনের দাগ মিলিয়ে আমি মুখস্থ করছি। ওতে সময় চলে যায়, 5-6 মিনিট চলে যায়। আমি রিটার্ন করে যখন সিঁড়িতে উঠছিলাম, তখন আমার একই হলে বসে থাকা একটা ফ্রেন্ডকে স্যার ছেড়ে দেয় ওয়াশরুমের জন্য, এবং তার সাথে দেখা হয়, এবং সে আমাকে আবার টেনে নিয়ে যায় ওয়াশরুমের দিকে। ঠিক আছে, এবং তখন আমার মাথায় খেয়াল থাকেনি, এবং আমি ওই ছেলেটাকে হেল্প করবো বলে আমি চলে যাই যে কোয়েশ্চেনটা দেবো, আর আমারও আবারও একটু পড়া হয়ে যাবে। আমি চলে গেছি, আরও সময় নষ্ট, 15 মিনিট বাইরে ছিলাম। এবার আমি তারপর রুমে যাই, এক্সাম রুমে গিয়ে এবার আমি নর্মাল দেখছি, কেউ কিছু আমাকে দেখছেও না, বলছেও না, স্যারও কিছু বলেনি। কিন্তু আমার যেই খাতা ছিল, যেই শিট ছিল যেটা আমরা লিখতাম, সেটা ছাড়িয়ে নেওয়া হয়েছিল। এবার আমি গিয়ে দেখছি আমার খাতা নেই, কোয়েশ্চেন তো আমার পকেটে রয়েছে, আমি মুড়ে নিয়ে গেছিলাম। তো এবার না আমি নার্ভাস হয়ে গেছি, আমি ভয় পাচ্ছি। এবার আমি চেষ্টা করছি যে আমার কোথায় গেল খাতাটা, আমি এইভাবে একটা নাটক করার চেষ্টা করছিলাম। তো স্যার কি হয় পরবর্তীতে এসে বলে, আর নাটক করতে হবে না, কোয়েশ্চেন পেপারটা কোথায় আছে বের কর। আমি ভয় পেয়ে যাই। এবার আমি পকেট থেকে বের করে দিই, বলছে কী করতে নিয়ে গেছিলি? আমি কিছু বলিনি, মাথা নিচু করে রেখেছিলাম। আমি বলছিলাম যে এমসিকিউ যদি কোথাও থেকে ম্যানেজ করা যায়, তো দ্যাটস ওয়াই আমি নিয়ে গেছিলাম। আমি বলিনি যে আমার কাছে নোটস ছিল। তো তারপরে আমাকে বস করিয়ে দেয়। 10 মিনিট কেটে যায়, 20 মিনিট কেটে যায়, 30 মিনিট কেটে যায়। তখন আমি বললাম, স্যার প্লিজ খাতাটা দিয়ে দিন, আদারওয়াইজ আমি ফেল করে যাবো, আমাকে লিখতেও তো হবে, সময়ও তো লাগবে। বলছে না, আরও সময়, আমি খাতা দেবো না। প্রিন্সিপালের কাছে গিয়ে মানে মানে হেড স্যারের কাছে গিয়ে একটা অনুমতি নিয়ে আয় আমার কাছে, দেন আমি দেবো। আমি তখন ছোট বাচ্চা, আমি অত নার্ভাস ছিলাম, আমি আর যাইনি। আরও 10 মিনিট কেটে গেল, 40 মিনিট হয়ে গেল, খাতা দেয়নি। 45 মিনিটের সময় আমি স্যারের পায়ে ধরে ফেলেছি, স্যার এবার খাতাটা দিয়ে দিন, আমি সত্যি নাহলে ফেল করে যাবো। অ্যান্ড দ্যাটস ওয়াই খাতা আমাকে তারপর দিয়ে দেওয়া হয়।
তারপর আমি লিখে দিই, মানে যাবতীয় লেখার সব কিছু লিখে দিলাম। ইতিহাসে তুলনামূলক আমার কম নাম্বার এসেছিলো, বাট ঠিক আছে, মানে খাতাটা যদি একটু তাড়াতাড়ি পেতাম তাহলে হয়তো আরও একটু নাম্বার পেতাম। এবং পরবর্তীতে আমার 500+ মার্কস আসে মাধ্যমিকে, ঠিক আছে। এবার আমি আমার যে কয়েকটা বন্ধুদের কথা বলবো বলেছিলাম, সেই বন্ধুরা ম্যাথামেটিক্সের 2+2 কত হয় সেটাও হয়তো বলতে পারবে না, তারাও কিন্তু পাস করে গিয়েছিল। এবং যদি পাস নাই করার হতো না, তো ওয়েস্ট বেঙ্গলে যে কতগুলো স্টুডেন্ট মানে ফেল হতো তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার ব্যাচের মধ্যে এইরকম অনেক স্টুডেন্ট ছিল যারা জীবনে বই খাতা খোলেনি, যারা ঠিক করে লিখতে জানে না, তারাও পাস করেছিল। তো পর্ষদ চায় যে স্টুডেন্টরা যাতে পাস করে যায়, আমাদের কেউ যাতে না বসে থাকে। এবার তাহলে ফেল কারা করে? ফেলও তো করে, ফেল তারাই করে যারা খাতা শূন্য খাতা জমা দেয়, কিছুই লেখে না, বা খাতাতে এইসব লিখে দেয় যে স্যার প্লিজ পাস করিয়ে দিন, টাকা ফাঁকা দিয়ে দিল, তারা ফেল করে যাবে, গ্যারেন্টিড তারা ফেল করবে। যারা 2-3 পাচ্ছে তাদেরকে কিভাবে পাস করিয়ে দেওয়া হবে বলো? যারা 5-6 পাচ্ছে তাদেরকে কিভাবে পাস করানো হবে? যারা প্রজেক্ট জমা দিচ্ছে না, স্কুল থেকে প্রজেক্টের নাম্বার তাও দেয়, 6-7 দেবে, ওই যে 4-5 নম্বর ওটার জন্যও তো অনেকে ফেল করে যায়, প্রজেক্ট জমা দিতে হবে, ঠিক আছে। তো আমার এই স্টোরি বা আমার এই ফ্রেন্ডের এই টোটাল যে স্টোরি আছে, এর মধ্যে আমি একটা কথাই বলবো যে তোমরা অতটা টেনশন নিও না। হ্যাঁ, আমি যতটা নাম্বার পাবো আমি ভেবেছিলাম আমি সেকেন্ড ডিভিশনে যাব, বাট না, আমি 500+ নাম্বার পেয়েছিলাম, তো ভালো মার্কস হয়েছিল। আমার ফ্রেন্ডসরা ভেবেছিল আমরা ফেল করে যাবো, তো কেউ সোনার কাজে যাবে বলে ঠিক করেছে, কেউ ছাতার কাজে যাবে বলে ঠিক করেছে, তারা হঠাৎ দেখে তারা পাস হয়ে গেছে সব সাবজেক্টে, কন্টিনিউ করে আবার উচ্চ মাধ্যমিক। আবার অনেকেই ভাবছে যে আমি একেবারে ডাহা ফেল করব। তুমি কিভাবে জানলে? কেউ বলছে আমি 11 পাবো, 12 পাবো। তুমি কিভাবে জানছো যে তুমি 11 পাবে নাকি 12 পাবে? পর্ষদ খাতা চেক করছে, ওই 11টা তো 15ও হতে পারে, ওই 11টা তো 5ও হয়ে যেতে পারে। তুমি শিওর না যে তুমি কত পাবে, তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো এইভাবে লিখেছি, এগুলো হতে পারে। এমসিকিউ ঠিক আছে, মানছি যে অ্যাকিউরেট বুঝতে পারছো যে কত নম্বর পাচ্ছ, বাট অন্যান্য বড় কোয়েশ্চেনে তোমরা জানো না যে তোমরা কত পাবে। নাম্বার কতটা বাড়িয়ে দেওয়া যেতে পারে সেই বিষয়েও তোমাদের হয়তো বা ধারণা নেই, আবার কতটা কম হয়ে যেতে পারে সেটাও তোমরা জানো না। বাট একটা কথা বলবো, বেশিরভাগ স্টুডেন্ট তোমরা পাস করে যাবে। আমার ভিউয়ার্স যতজন রয়েছে আমি তো বলবো 99% স্টুডেন্টরা তোমরা পাস করবে। এই সমস্যাগুলো হয় প্রত্যেক বছর রেজাল্টের আগে পর্যন্ত, এই সকল ওভার থিঙ্কিং আসে, অনেক কিছু চিন্তা হয়, বাট আলটিমেটলি রেজাল্ট ডেতে তোমরা দেখতে পাবে তোমরা পাস করে যাবে। পাশে চিন্তা করছো কেন? চিন্তা করো যে তোমরা ভালো নম্বর কীভাবে পাবে। অলরাইট, সো এই রইলো আমার স্টোরি এবং আমার ফ্রেন্ডসদের কিছু স্টোরি, যেগুলো আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে এই স্টোরি তোমরা জানতে চাও কি না, তো দ্যাটস ওয়াই আমি এটা ভিডিও বানালাম, ঠিক আছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো তোমরা পাস করে যাবে, ঠিক আছে। অত ভয় নেওয়ার কিছু নেই, অত চাপ নেওয়ার কিছু নেই, চিল থাকো, ভালোভাবে ক্লাস 11-এর জন্য পড়াশোনাটা শুরু করে দাও, কোনো ছোটোখাটো কোর্স করতে পারলে শুরু করে দাও, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।